আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় শিক্ষার্থীরা, 2 মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম। আজকের ক্লাস আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 64 নম্বর পৃষ্ঠার 3.4.2 নিয়ে, যেখানে বলা হয়েছে পড়ে কি বুঝলাম। দেখো, এখানে 3টি প্রশ্ন রয়েছে। এই 3টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। শব্দ থেকে কবিতা যে এই প্রবন্ধটি রয়েছে, সেই প্রবন্ধটি ভালো করে পড়তে হবে। ভালো করে পড়ে তারপরে এই প্রশ্ন 3টির উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি। তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে। উত্তরটি হবে কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা চমৎকার। লেখকের মতে কবিতারও চেহারা আছে, যে সকল লেখা পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাকে কবিতা বলে। কবির মতে কবিতা 2-3 বার পড়লে আর ভোলা যায় না, সারাক্ষণ মনের ভেতর নাচতে থাকে। আমাদের চারপাশে এমন অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যায়, যেমন বাড়ির পাশের সরিষা ক্ষেত, সোনালি ধানের ক্ষেত, কাশফুল, বাড়ির পাশের বড় পুকুর, কদম ফুল ইত্যাদি নিয়ে কবিতা লেখা যায়। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে, আর সেই কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। লেখক এই কথা দিয়ে কি বুঝিয়েছেন? উত্তরটি হবে শব্দ থেকে কবিতা রচনায় লেখক আমাদেরকে কবিতা লেখার বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে অন্যতম হল কবিতার কথাগুলো শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক পরিয়ে দিতে হবে। লেখক এখানে রঙিন সাজ পোশাক বলতে শ্রুতি মধুর শব্দ ও ছন্দের প্রয়োগের দিকটি বোঝাতে চেয়েছেন। সর্বশেষ গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতা পড়তে ভালো লাগে কেন। উত্তরটি হবে কবিতা সাহিত্যের এমন একটি শাখা যা পড়লে মনে স্বপ্ন জেগে ওঠে। কবিতায় প্রকৃতি ও মানব জীবনের নানা দিক ফুটে ওঠে। মানুষের আনন্দ, কষ্ট, অনুভূতিকে ছন্দ ও আবেগ দিয়ে কবিতার মাধ্যমে প্রকাশ করা যায় বলেই কবিতা পড়তে ভালো লাগে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে রেখো। ধন্যবাদ সকলকে।